শিশুর সাথে খেলাধুলা করা। সুবহানাল্লাহ। দেখেন আপনাদেরকে হাদিস শোনাই, আজীব হাদিস। ইবনে মাজাহ 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে। এক সাহাবী নবীজিকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে। নবীজি সেই বাড়িতে রওনা করছে। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা। হঠাৎ দেখে আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন মদিনার গলির মধ্যে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। ছোট মানুষ মদিনার গলিতে খেলতেছে। সিক্কাতুন শব্দের অর্থ গলি, বহুবচন সিকাকুন মানে হলো অলি গলি। এই অলি গলির মধ্যে হযরত হুসাইনকে যখন দেখলেন, নানা কি করলেন, সবার সামনে গেলেন। সবার সামনে গিয়ে যেই মাত্র নানাকে তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, ইয়াফিরুহা হুনা ওয়া ইয়াফিরুহা হুনা। নানাকে দেখা নাতি একবার এদিকে পালায়, আবার এদিকে পালায়। আমাদের নবীও পিছে পিছে এদিকে যায়, আবার নাতি এদিকে যায়, নবীও এদিকে যায়। হাদিসে আসছে ইউলাইবুহু ওয়া ইউদাহিকুহু। নবীজি তার ছোট্ট নাতির সাথে খেলতেছেন আর হাসি দিতেছেন, বারবার ধরার চেষ্টা করতেছে। হুসাইন বারবার পালাই যাচ্ছে, না ধরতে দিব না। এক পর্যায়ে নবী ধরে ফেললেন। এইভাবে থুতনির নিচে এক হাত রাখলেন, মাথার তালুর মধ্যে আরেক হাত রেখে বললেন, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান। আমার হুসাইনকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আর বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। সুবহানাল্লাহ। তাহলে শিশুর সাথে কি করা? খেলাধুলা করা। কত গেল? 20। 21 নম্বর, শিশুকে ভালোবাসা। এবার উদাহরণটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিই। আগেরটা কারে দিয়ে দিলাম? হযরত হুসাইন। 21 নম্বর, শিশুকে ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজার থেকে আসছে। আসার পর বললেন, আইনা লুকা। একটু বলবেন শব্দটা, বলেন লুকা, বলেন লুকা। নবীজি বললেন, লুকা কোথায়? আমার লুকা কোথায়? লুকা অর্থ হ্যাংলা পাতলা শিশু। লুকা অর্থ হ্যাংলা পাতলা শিশু, মানে আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়? আমার হ্যাংলা পাতলা শিশু কোথায়? হাসান কোথায়? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আসার পর ইলতাজামা, নবীজি তাকে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু। আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাহিব্বা, আল্লাহ হাসানকে আপনিও ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। তাহলে শিশুকে কি করা? ভালোবাসা। কত গেল? 21। 22 নাম্বার, শিশুকে রানে বসানো। রানে আপনার দুজন ছোট্ট ছোট্ট শিশু, একটা ছেলে একটা মেয়ে। ছেলের শুধু রানে বসাবেন এমন না, ছেলেকে এক রানে, ছোট্ট মেয়েটাকে আরেক রানে বসাবেন। সহিহ বুখারীর বর্ণনা 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উসামা ইবনে যায়েদ সম্পর্কে আল্লাহ রাসূলের নাতি, পালক পুত্রের ঘরের নাতি। তাহলে পুত্রের ঘরের নাতি সম্পর্কে কি হবে? দাদা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। নবীজি আমাকে ধরে এক রানের উপর বসাইতেন, আরেক রানের উপর হযরত হাসানকে বসাইতেন। তাহলে হাসানের সম্পর্কে হয় নানা, আর হযরত উসামার সম্পর্কে হয় দাদা। তাহলে দাদা তার নাতিকে এক রানে বসাইলেন, আর নানা তার নাতিকে আরেক রানে বসাইলেন। হযরত হাসান হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের ঘরের নাতি, আর হযরত উসামা ইবনে যায়েদ হলেন পালক পুত্র যায়েদ বিন হারেসার ঘরের নাতি। তো দুইজনের দুই রানে বসানোর পর ইয়াজুম্মুহুমা, দুইজনকে এইভাবে মিলাইলেন। মিলানোর পর বুকের সাথে এইভাবে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা রহমহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ আমার এই দুই নাতি, আমি তাদেরকে খুব ভালোবাসি, আপনি তাদের প্রতি দয়া করেন, তাদের প্রতি রহম করেন। তাহলে রানে বসানো শিশুকে, এটা শিশুর অধিকার। কত গেল? 22। শিশুর 23 নম্বর অধিকার, শিশুকে চুমু দেওয়া। বলেন শিশুকে কি করা? হ্যাঁ, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিসের বর্ণনা। আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম। তিনি বলেন, আমার 10 জন সন্তান আছে, আমি কাউরে কখনো চুমা দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে কি বলো, তোমার সন্তানদেরকে চুমা দাও না? বলে, না হুজুর। নবীজি বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তোমার শিশুদেরকে যদি তুমি দয়া না করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে কিভাবে?
তুমি শিশুদেরকে চুমু দিবা, আদর করবা, তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া করবে, আল্লাহ তোমাকে মায়া করবে।